قال আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কোরাবাড়িয়া উত্তরপাড়া আমেনা আব্বাস হাফিজিয়া মাদ্রাসায় এতিমখানা শিশুদের ইসলামী শিক্ষা প্রদর্শনীয় উপলক্ষে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক ভাই, আমার সামনে বসা প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, সময় একেবারেই সংক্ষিপ্তর চাইতে আরো সংক্ষিপ্ত। সেই জন্য আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়াই কোরআনের এবং হাদিসের অর্থ বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু সময় আপনারা যতটুকু নির্ধারণ করেছেন ততটুকুই আমি আলোচনা করব। এই মাহফিল মাদ্রাসাকে কেন্দ্র করে করা হয়েছে। মাদ্রাসার উপলক্ষে এই মাদ্রাসা কেন্দ্রিক কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? কুরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে, দ্বীন শিক্ষা দেওয়া হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়, আদব আখলাক চরিত্র এগুলি শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 123 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, ভালো করে শুনে নাও। ওমান আরাদা আন যিকরি আই যিকরিল কোরআন, আমি আল্লাহর কোরআন থেকে যারা দূরে সরে থাকবে, আমি আল্লাহর কোরআনের ধারে কাছে পাশে যারা যাবে না, কোরআন যারা তেলাওয়াত করবে না, কোরআন যারা ধরবে না, স্পর্শ করবে না, কোরআন থেকে যারা দূরে থাকবে, কোরআন যারা শিক্ষা করবে না, তাদের শাস্তিটা কি ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। ও আমার আনুষ্ঠানের মা বোনেরা, ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন, কোরআন থেকে যদি সন্তানদেরকে কেউ দূরে রাখে, নিজেও যদি কোরআন থেকে দূরে থাকে, কোরআন শিক্ষা না করে, কোরআনের উপর আমল না করে, আল্লাহ তাআলা বলেন তার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সংকীর্ণ করে দিবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুই নাম্বার যে শাস্তিটা, সেটা হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন ভুলে গিয়েছিল, কোরআন থেকে দূরে সরেছিল, তাদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে উঠাবে। আজকে আমরা কত সুন্দর দুনিয়া দেখতে পাই, যেরকম ঠিক কিনা, সবুজ শ্যামল এত বড় বড় অট্টালিকা দেখতে পাই। শহরে যদি আপনি চলে যান, যেমন জান্নাতের ভিতরে চলে এসেছি, আল্লাহ তাআলা বলেন এইগুলি দেখতে পারবা না, অন্ধ বানায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উঠাইব। যাকে আল্লাহ তাআলা অন্ধ বানায়া উঠাইবেন, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করবেন। সেই প্রশ্নটা আল্লাহ তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা অন্ধ অবস্থায় আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন তুমি অন্ধ বানায়া উঠাইলা? আমি তো দুনিয়াতে কত সুন্দর সুন্দর চাকচিক্য সবুজ শ্যামল গাছপালা, বড় বড় অট্টালিকা দেখেছি, বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, আজকে আমি অন্ধ হইয়া কেন উঠলাম? আমাকে কেন অন্ধ বানাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, সব কিছু দেখেছি, আমার কোনো সমস্যা হয় নাই। আজকে আমি মানুষের ঠেলা ধাক্কা বয়া, মানুষের ধাক্কা লাগা আমি হাসরের মাঠে পড়ে যাচ্ছি, আমাকে মানুষ পাড়া দিচ্ছে, আমার উপর দিয়ে মানুষ দৌড়াদৌড়ি করছে। হাসরের মাঠে কি 100-200 মানুষ থাকবে? কি বলে, হিসাব ছাড়া হাজার কোটি কোটি লক্ষ কোটি মানুষ সেখানে থাকবে। পায়ের নিচে কেউ পড়ে যাবে, একবারে পিষে যাবে। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাকে কেন অন্ধ বানায়া উঠাইলাম জানোনি রে মুমিন, আমি তোমাকে কেন অন্ধ বানাইয়া উঠাইলাম? আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা
فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দা-বান্দীরা, আলুষ্টর মাদ্রাসার পাশে একটা মাহফিল হয়েছিল, কোরআনের আলোচনা করা হয়েছিল। এখানে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়েছিল। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেও নাই, নিজেও কোরআন শিক্ষা করো নাই, কোরআন থেকে দূরে চলেছিলা, কোরআনকে ভুলে গিয়েছো। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে জীবিত থাকতে যেভাবে আমি আল্লাহ তাআলার কোরআনকে তোমরা ভুলে গেছো, আমি আল্লাহর আয়াতকে যেমন ভাবে ভুলে গেছো, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে এমনি ভাবে ভুলে গেলাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে আমি আল্লাহর কোরআনকে তোমরা ভুলে গিয়েছো, কোরআন থেকে দূরে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে এমনি কি করেছি, অন্ধ বানায়া উঠাইছি, আমিও তোমাদের থেকে দূরে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি কারো থেকে দূরে থাকে, ওই ব্যক্তি জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আজকে যে আয়োজন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাতুহু হাসানাতুহু ওয়া সাআতুহু সাইয়্যাতুহু ফাযালিকাল মুমিন। নবীজি বলেন, ভালো কাজ করার পরে, নেক কাজ করার পরে যে ব্যক্তি খুশি হয়, গুনার কাজ করার পরে যে ব্যক্তি গুসা হয়, যে ব্যক্তির খারাপ লাগে, ফাযালিকাল মুমিন, ওই ব্যক্তিকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে এখানে ভালো কাজ হচ্ছে, নেকের কাজ হচ্ছে, এরপরেও যদি আপনারা খুশি না হন, বেজার হন, তাহলে বিপরীত হয়ে যাবে। এইজন্য আমরা খুশি না বেজার। মান সাররাতু হাসানাতুহু, হাসানাত তো ভালো কাজ, নেক কাজ, কল্যাণ কাজ, সেই আজকে নেক কাজ এখানে করা হচ্ছে। ওরে নবীর উম্মত, বর্তমান যুগের 5 থেকে 7 বছরের শিশুরা যেভাবে কম্পিউটার বুঝে, যেভাবে ইন্টারনেট রিচার্জ করে, গবেষণা করে, ইন্টারনেট বুঝে, ছোট্ট ছোট্ট শিশুরা যেভাবে মোবাইল টিপাটিপি করতে পারে, মোবাইল বুঝে, এভাবে যদি তারা কোরআন বুঝতো, কোরআন গবেষণা করতো, হাদিস বুঝতো, তাহলে এই সমাজের মধ্যে এত ফিতনা, আল্লাহর গজব থাকতো না। ঠিক কিনা? ছোট ছোট সন্তান, আমাদের মায়ের ছোট ছোট সন্তানেরা, শিশু কচিকাঁচা বাচ্চারা পর্যন্ত মোবাইল টিপে, কথা ঠিক কিনা? নাই? আছে? এই জন্য এই কথা ভালো করে মনে রাখতে হবে। 5-7 বছরের শিশুরা যেভাবে মোবাইল বুঝে, ইন্টারনেট বুঝে, কম্পিউটার বুঝে, তারা যদি এই বয়সে, ছোট্ট বয়সে যদি তারা কোরআন বুঝতো, হাদিস বুঝতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারার মতো বৃষ্টির মতো আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতেন সেই বাংলার জমিনে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সেজদার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আখির জামানার উম্মত, ভালো করে শুনে নাও, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। আবু জাহেল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআন শোনার জন্য আবু জাহেলের দলেরা যখন যাইতো, আবু জাহেল নিষেধ করতো, তাদের কোরআন ভালো লাগে না। ঠিক তেমনি শেষ জমানার মধ্যে মানুষ কোরআন শুনতে পছন্দ করবে না, ভালো লাগবে না, মনে করে তারা শিখতে গেছে, মনে করে তারা সফলতা অর্জন করে ফেলেছে। মূলত বিষয়টা তা নয়। আমার মুসলমান ভাইরা, সূরা আরাফ 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ على الكافرين الله أكبر। আমার মুসলমান ভাইরা, 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও আমার উম্মত,
ও আখির জমানার নবীর উম্মত ভালো করে শুনে নাও, জাহান্নামীরা জাহান্নামে থেকে জান্নাতীদের কাছে একটা প্রশ্ন করবেন, আমার জান্নাতি ভাইরা আমাকে একটু পানি দাও, তোমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে একটু নিয়ামত আমাকে দাও, আমি মারযাকুমুল্লাহ, একটু রিজিক দাও, আমাকে একটু পানি দাও। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমাদের কলিজা পুড়ে ছাই হয়ে গেছে, একটু পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্নের উত্তর শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, হে জান্নাতীরা, নরমাল ভাষায় তোমরা বলে দাও, আমরা যখন নামাজে যাইতাম তোমরা নামাজে যাও নাই, যখন কোরআনের মাহফিলে গিয়েছি তোমরা কোরআনের মাহফিলে যাও নাই, আমার সন্তানদেরকে যখন মাদ্রাসায় ভর্তি করাচ্ছি তখন তোমাদের সন্তানদেরকে ভর্তি করাও নাই, আমরা যখন নেকির কাজে দৌড়াদৌড়ি করেছিলাম তখন তোমরা যাও নাই, অন্যদিকে চলে গেছো। এক আয়াতে আল্লাহ বলেন তাদেরকে অন্ধ বানায় উঠাবে, আর এই আয়াতে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সব কিছু হারাম করে দিয়েছে। নাউযুবিল্লাহ, ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা, আল্লাহ তাআলা বলেন যা কিছু চাবে সব কিছু তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। আমার মুসলমান ভাইরা, একটা সন্তানকে যদি আলেম বানাতে পারেন, এই সন্তান মারা গেলে আসমান কান্না করবে, জমিন কান্না করবে, এরকম ঠিক কিনা? আমার কথা নয়, সহিহ বুখারী শরীফের 5919 নম্বর হাদিস খুলে দেখবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, ইয়াযহাবুস সালিহুনাল আউয়ালু ফাল আউয়ালু ওয়া তুবকা হুফালাতুন কাহুফালাতুশ শাইরি বিত তামারি, রাওয়াহুল বুখারী। আখির জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত ভালো করে শুনে নাও, ইয়াযহাবুস সালিহুন, নেককার পরহেজগার বান্দা-বান্দীরা একের পর এক দুনিয়া ছেড়ে চলে যাবে। এই দুনিয়াতে ভালো মানুষ থাকবে না, কি বলেন? কথা ঠিক না বেঠিক? এর বাস্তব প্রমাণ আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি সেই হাদিস বলে গেছেন সহিহ বুখারী। আজকে সেই হাদিস আমাদের সামনে বাস্তবায়ন হলো। এই দেশের প্রখ্যাত আলেম দ্বীন, আমাদের আমাদের পাকুন্দিয়ার গৌরব আল্লামা আব্দুল হালিম হুসাইনী রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আমাদের কিশোরগঞ্জের গৌরব জামিয়া আমদাদিয়ার মহাপরিচালক আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। আর কিছুদিন পর হাটাদারি মাদ্রাসার মুতামিম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। আর কিছুদিন পর ঢাকা প্রখ্যাত আলেম দ্বীন নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। এভাবে অনেক মানুষ চলে গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, যেরকম ঠিক কিনা? এমন অনেক বড় বড় আলেম এই দুনিয়া ছেড়ে একের পর এক অতবকা হুফালাতু কাহুফালাতিশ শাইরি বিত তামারি লা ইবারিহুল্লাহ বারাতান। নবীজি বলেন আউয়ালু ফাল আউয়ালু, একের পর এক স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে চলে যাবে। এটা আমরা 2020 সালে আমরা সচক্ষে দেখেছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা দুখান 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাই ওয়াল আরদ ওয়া মা কানু মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো ও আমার বান্দা-বান্দীরা, ভালো করে শুনে নাও। আবু জাহেল মারা গেছে, কেউ কান্না করে নাই। উদ্বা মারা গেছে, কেউ কান্না করে নাই। আবু লাহাব মারা গেছে, কেউ কান্না করে নাই। যেরকম ঠিক কিনা? কিন্তু আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন চলে গেলেন, আসমানের ফেরেশতারা কান্দে, জমিনের ফেরেশতারা কান্দে, সমুদ্রের মাছ পর্যন্ত কান্না করে। যেরকম ঠিক কিনা? পশু জঙ্গলের মধ্যে যে পশুগুলি বসবাস করে তারাও কান্না করে। মানুষের কান্নার কোনো অভাব নাই। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বললেন, এ মদিনার মানুষ ভালো করে শুনে নাও, যারা বলবা আখির জামানার পয়গম্বর মারা গেছে তার গর্দান উড়াইয়া দিব। তিনি সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, আসমানের ফেরেশতারা কান্না করবে, জমিন বাসিন্দারাও কান্না করবে। আল্লামা আহমদ শফি যখন মারা গেলেন, আজহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, তাদের জন্য আসমানের ফেরেশতারাও কান্না করেছে, জমিনের মানুষও কান্না করেছে। যেরকম ঠিক কিনা? এ আলুষ্টরের মা বোনেরা গো, ভালো করে শুনে নাও। তুমি কি চাও
চাও না তোমার একটা সন্তানের জন্য ফেরেশতাও কান্না করবে। তোমার সন্তানকে যদি এই মাদ্রাসায় ভর্তি করা, যদি আলেম বানাতে পারো, তাহলে সন্তান মারা যাইতে দেরি হবে, এই আলু স্টোরের মানুষ কান্না করতে দেরি হবে না। যেরকম ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমানেরা, একটা সন্তানকে যদি আলেম বানাও, তাহলে দেশে দেশে ঘুরে ইসলামের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, দ্বীনের কাজ করবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করাবে। যেরকম ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআনকে যারা ভুলে যাবে, কোরআন থেকে যারা দূরে সরে থাকবে, তাদেরকে অন্ধ বানায় উঠাবে। এই জন্য আমরা অন্ধ হয়ে উঠতে চাই না। কি বলেন? ঠিক না? সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। একটা ছেলেকে যদি আপনার 3টা ছেলে আছে, ও আমার মা বোনেরা, তোমার 3টা সন্তান আছে, 3টা দেওয়ার দরকার নাই, 2টা সন্তানকে দিয়ে দাও, একটা সন্তানকে দিয়ে দাও মাদ্রাসার মধ্যে। সে যদি আলেম হয়, তোমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও মুসলমান নবীর উম্মত, কোরআনের কথা শুনলে মন গলে যায়। যেরকম ঠিক কিনা? হাদিসের কথা বললে মন গলে যায়, জান্নাতের কথা যদি শুনে তাহলে অন্তর নরম হয়ে যায়। যখন মসজিদ থেকে বের হয়ে যায়, কোরআনের ভান্ডারি থেকে যখন বের হয়ে যায়, আর ভালো লাগে না, আর মনটা যেন উথাল পাতাল করে। আল্লাহ তাআলা বলে, আমার সাথে কোনো তোমরা চালাকি করবা না, চালাকি করে পারবা না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নবী দিয়েছেন, সেই নবী পাইয়া আমরা খুশি। এই আখিরি জামানার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন দ্বীন প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এমন একজন নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বল ঠিক কিনা? ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দিল, জিবরাইল ফেরেশতা এসে বলল, হে ইব্রাহিম, তুমি যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছো, তুমি তো পুরো সারগার হয়ে যাইবা, আমাকে একবার বলো না, আমি তোমাকে সেই আগুন থেকে বাঁচায় দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেওয়া, হে জিবরাইল, আমি যে আগুনে ঝাঁপ দিয়েছি, আমি কার জন্য ঝাঁপ দিয়েছি? আমি যার জন্য আগুনে ঝাঁপ দিয়েছি, সেই আল্লাহ কি আমাকে দেখে না? আমি তোমার জিবরাইলের সাহায্য চাই না। যাও যাও, যে জায়গা থেকে এসেছো সেই জায়গাতে চলে যাও, আমার আল্লাহর সাহায্য ছাড়া আমি আর কারো সাহায্য চাই না। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা খুশি হয়েছেন। আল্লাহ তাআলা বলে, হে আগুন, সাবধান, ইব্রাহিম আমার সাহায্য ছাড়া আর কারো সাহায্য নিবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বললেন, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, পানি হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। সাথে সাথে ফুলের বাগান হয়ে গেল। কি বলেন? ঠিক না? এই কোরআন যার ভিতরে থাকবে, ইসলাম যার ভিতরে থাকবে, কোরআন শিক্ষা যার ভিতরে থাকবে, তাকে আগুনে পোড়াবে না। মুহতারাম হাজিরিন, আমি যে আলোচনাগুলি করলাম অল্প সময়, আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে, আমি প্রথমে বলেছি যে ততটুকু সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি শেষ করব। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে, বিশেষ করে এই এলাকার ছোট ছোট বাচ্চা যারা আছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য কবুল করেন। এই আলোচনাগুলি যদিও পরবর্তীতে করার যৌক্তিক ছিল, মানুষ আসলে, যাই হোক, আমাকে যেহেতু আগে দিয়েছে, সেই জন্য আমি আগে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।